অনুভূতি যখন আকাশচুম্বী কবিতা হয়ে গেছে মন। চলো করা যাক নতুন এক আলাপন। ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে সমস্ত ছাত্রছাত্রী আমরা ভিডিওটা দেখতে এসছো, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করার জন্য তোমাদের বলে দেবো। অলরেডি আজকে 11 তারিখ, অনেক ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। কোন কোন ছাত্রছাত্রী সোটিটি কোন কোন ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সে সম্পর্কে আলোচনা করা যাক। আমি জানি অনেক ছাত্রছাত্রী টাকা পেয়ে গেছে, অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লেখেনি। কেন লেখেনি আমি জানি না, বাট আমাকে রিসেন্টলি অনেক ছাত্রছাত্রী বলেছে ফোন করে ক্যাজুয়ালি যে স্যার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আজ সকাল থেকে সন্ধ্যা অবধি আমি প্রচুর পরিমাণে বিজি ছিলাম, তাই অনেকের ফোন তুলতে পারিনি, তার জন্য অসংখ্য সরি। আই এম ভেরি ভেরি সরি ফর দ্যাট। কেউ সবসময় তো বিজি থাকি, তাই ফোন তুলতে পারি না আমি, সত্যি কথা বলতে। দেখো একটা কথা তোমাদের বলি, যে সমস্ত ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি, খুবই আনন্দের বিষয়, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। কিন্তু কোন কোন জেলার ছাত্রছাত্রীর টাকা ঢোকেনি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক, অনেকেই কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তো এখন এই মুহূর্তে কী করবে? দেখো, ফান্ড যেহেতু অ্যাভেলেবেল হয়েছে, টাকা অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা, কিন্তু কিছু সিস্টেমেটিক প্রবলেমের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও কিছু কিছু ছাত্রছাত্রীর টাকা ঢোকেনি। তো কিছু কিছু ছাত্রছাত্রীর মধ্যে কোন কোন ছাত্রগুলো আছে সেগুলো বুঝে নিতে হবে আগে। তুমি যদি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া যদি সাইডে ছাত্রছাত্রী হয়ে থাকো, ঠিক আছে, নদিয়া, বীরভূম, এই সমস্ত জেলা, বর্ধমান সাইডগুলোতে, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু টাকা পায়নি। আমার কাছে ইনফরমেশান আছে বর্তমান মুহূর্তে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, এইগুলোতেও কিন্তু অনেকে পায়নি। বাদবাকি জেলাগুলোতে টাকা ঢুকেছে বেশ, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় ঢুকে গেছে বলতে পারো। হুগলি, হাওড়া প্রায় বেশিরভাগটাই চলে এসেছে। তো এরপর তোমাদের মনে একটাই প্রশ্ন যে স্যার এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, তো আমরা এই মুহূর্তে কী করা উচিত? একটা মনে বৃহত্তর প্রশ্ন, আমি বুঝতে পারছি তোমাদের। তো সেই প্রশ্নের ডাউটগুলোকে ক্লিয়ার করি, শোনো। প্রিভিয়াস দিনে দুটো ভিডিও আমি তৈরি করেছিলাম তোমাদের জন্য, খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। সেই ভিডিওগুলি অবশ্যই ফার্স্টে আপলোড করা হবে, সেটা কিন্তু দেখে নিও। একটা কথা সবসময় মাথায় রেখো, সেই ভিডিওগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট ছিল তোমাদের জন্য, এই ভিডিওগুলো ইম্পর্ট্যান্ট। একটা সব ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলে রাখতে চাই, যাদের ফরওয়ার্ড বাই HY হয়ে আছে তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যেই বলে রাখি, যাদের ফরওয়ার্ড বাই HY হয়ে আছে, যারা আমাকে কিন্তু ডাইরেক্টলি তোমাদের আইডিটা আমাকে শেয়ার করলে না, তো আমি সেই জন্য খুব দুঃখ পেয়েছি কিন্তু তোমাদের জন্য। আমি তোমাদের এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, কষ্ট করে তোমাদের সামনে দাঁড়াচ্ছি, কিন্তু তোমরা একটু বিশ্বাস করে আইডিটা আমাকে দিতে পারলে না। যারা দিলে তাদের অসংখ্য ধন্যবাদ আইডিটা দেওয়ার জন্য, কারণ আইডি দেওয়ার জন্য কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখাই তাকে পেয়ে যাবে। কারণ আমি অলরেডি এই যে ভেরিফিকেশান ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, নিজে কথা বলেছি যে স্যার এই ব্যাপার হচ্ছে, ভেরিফিকেশানটা কী হবে। তো তারা আমাকে বললো যে ভেরিফিকেশানটা কমপ্লিট করার ক্ষেত্রে কোনো চাপ নেই, আর প্রত্যেকটা ডকুমেন্ট যখন সব ঠিকঠাক রিকোয়ারমেন্ট থাকবে তাহলে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু এই জায়গাতে একটা সিস্টেমেটিক প্রবলেম হচ্ছে এটাই, যে এখন ফান্ড ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, অলরেডি ডিসবার্সমেন্ট হওয়ার জায়গায় চলে এসছে, ঠিক আছে। তো কী হবে এই মুহূর্তে দাঁড়িয়ে, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা জিনিসই বলেছে SBM পোর্টাল থেকে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়গুলো ভালোভাবে চেক করতে। মানে ব্যাংকের সাথে সব কিছু লিঙ্ক আছে কিনা, আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড থেকে শুরু করে তার নামের বানানটি ভুল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু খুঁটিয়ে নাতিয়ে দেখতে বলেছে। যদি এই বিষয়গুলো সব ঠিকঠাক থেকে থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ক্লেম মেসেজ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন বলছি, যে রেজিস্টার মোবাইল নাম্বারে SBM স্কলারশিপের জন্য রেজিস্টার করেছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা অটোমেটিক ক্লেম মেসেজ আসতে চলছে। আর সেই ক্লেম মেসেজটা তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ক্লেম মেসেজ অলরেডি দিয়ে দেবে, তোমাদের সকলকে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি। ধরো আজকে রাত্রিরে ভিডিও করছে, তো আজ রাত্রে প্রত্যেকেরই হয়তো ব্যাঙ্ক মানে অলরেডি রেজিস্টার মোবাইল নাম্বার একটা করে ক্লেম মেসেজ চলে এলো। ক্লেম মেসেজ চলে এলো মানে তুমি চোখ বুজিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না। 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, 5 দিন হোক, 6 দিন হোক, সেটা SBM পোর্টালের গাফিলতি হোক, ট্রেজারি অফিসারের গাফিলতি হোক, যাই হোক, কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটা তুমি ধরে নাও। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর মধ্যে কিছু সিস্টেমেটিক প্রবলেম আছে, সেগুলো আমি তোমার সামনে তুলে ধরতে পারছি না, আমি সরি। কিছু কিছু জিনিস আমি তোমার সামনে তুলে ধরতে পারছি না, কারণ সেটা রাজনৈতিক কিছু বিষয় আছে, সেগুলো আমি তোমার সামনে তুলে ধরতে পারছি না, সরি। তার জন্য আমি ফার্স্টেই তোমাদের সিস্টেমেটিকভাবে সরি চেয়ে নিচ্ছি। কারণ দেখো, আমি তোমাদের কাছে কিছু জিনিস বলে উঠতে পারি না, কারণ সেই বিষয়গুলো যখন তোমাদের সামনে বলে উঠবো না, তখন তোমাদের ব্যাপারটা খারাপ মনে হবে। তাই আমি কিছু কিছু জিনিস তোমাদের সামনে পুরোপুরি ডাইরেক্টলি শেয়ার করতে পারি না। আমি ইন ডিটেলসে ভিডিও করি, এটা সত্যি কথা, ইন ডিটেলসে তোমাদের ইনফরমেশান শেয়ার করি, এটা সত্যি কথা, কিন্তু অনেকে ভাবো যে ডাইরেক্টলি আমি প্রুফ দিই না, সেই জন্য অনেকেই ভাবো যে সব প্রবলেম হচ্ছে, স্যার উল্টোপাল্টা ভিডিও করছে, এটা তোমাদের মনে হয়। কিন্তু যদি আমি কোনো প্রুফ দিয়ে দিই, সেই দিন থেকে এটা আর ভিডিও থাকবে না, এটা রাজনৈতিক চর্চা হয়ে যাবে। সেই কারণেই
তোমার শুধু সামনে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তোমাদের যে এসএসসির যে স্ক্যাম হয়েছিল না, যে স্ক্যাম হয়েছে, যোগ্য অযোগ্য ছাত্রছাত্রী টাকা পায়নি, মানে টাকার জায়গায় আমি বলতে চাইছি চাকরি পায়নি। যোগ্য এবং অযোগ্য ছাত্রছাত্রী দুজনেই চাকরি পেল, পরবর্তীকালে সবই ক্যান্সেল হয়ে গেল। সেরকমই তোমরা যোগ্য এবং অযোগ্য ছাত্রছাত্রী যাদের মনে হচ্ছে তোমরা সকলেই যোগ্য, কিন্তু টাকা পেতে দেরি হচ্ছে কেন? স্ক্যামে ঘটনাটা কী হয়েছিল সেরকমই সিস্টেমেটিক ওয়েতে তোমাদের একটা প্রবলেম হয়েছে, সেই জন্য একটু লেট হচ্ছে। কিন্তু এইটুকু বলতে পারি যে টাকা ঢুকবেই যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে। আমার এই স্টেপগুলো যদি তুমি অতিক্রম করে থাকো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি দিলাম, চিন্তা করার কোনো বিষয় নেই। তো অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইল, ঠিক আছে।